আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব একদম ইউনিক একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, আর এই পানিটা দিয়ে আমরা একটি ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা এরকম হতে হবে, একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আর আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এর মধ্যেই কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু ভালো করে মুছে নিচ্ছি। এবার এই ডো থেকে কিছুটা নিয়ে নিচ্ছি, কিছুটা নিয়ে আমি একটি লেচি কেটে নিচ্ছি। আর আমি এখানে এতটুকু ডো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একদম রুটি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে করে একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এবার এই লেচির উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে আমাদের রুটি বেলতে সুবিধা হবে, বোর্ডের মধ্যে লেগে যাবে না। এটাকে আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা একেবারে মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। রুটিটা ঠিক কীরকম হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা ঠিক এরকম মোটা করতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না এবং এর চেয়ে বেশি মোটাও করা যাবে না। এবার একটি কাটার দিয়ে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে আর ছোট কিংবা আরও বড়ো করেও কেটে নিতে পারেন, তবে আমি এতটুকুই করছি। পুরোটা রুটি কিন্তু আমি এরকম গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার যে বাড়তি অংশটা আছে সেই অংশটাকে আমি তুলে রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি আবারও তৈরি করে নেব। এবার আমি একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে ছোট রুটির টুকরোটাকে এক পাশ থেকে একটু ভাঁজ করে দিলেই কিন্তু এই নাস্তাটা একদম ফুলের কলির মতো তৈরি হয়ে যায়। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ, যে কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যায়। আর একেবারে ইজি এই নাস্তাটা তৈরি করা। আমি কিন্তু কয়েকটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর সেমভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নেব। এই নাস্তাগুলোর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যেন একটি অন্যটির সঙ্গে লেগে না যায়। তো আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। আর নাস্তাগুলো তৈরি করার পর কতটা সুন্দর লাগছে একটু দেখিয়ে দিলাম। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির মধ্যেই কিন্তু আমি এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু পানিতে দেওয়ার পরও একটা আরেকটার সঙ্গে লেগে থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। এবার এই নাস্তাগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর নাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে ঠিক এভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমার নাস্তাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু একেবারে কালার করার কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিগুলোকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার এই গাজরগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। গাজরগুলো একটু সফট হয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর গাজরগুলো কিন্তু এর মধ্যেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন।
এবার এই ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই ক্যাপসিকামগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ করা হয়ে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচগুলোকে আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। কাঁচামরিচ দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। লবণ দিয়েও আমি আবারও একটু ভেজে নিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই সবজি সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই চিকেনটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনেকটা সময় ধরে এটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমার এই নাস্তাগুলো কিন্তু একেবারে ঝরঝরো হয়েছে। এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই। এবার এই নাস্তাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু আগেও দিয়েছি। এই পর্যায়ে কিন্তু লবণটাকে দেওয়ার সময় একটু বুঝে তারপর দিতে হবে, তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 প্যাকেট ম্যাজিক মশলা। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে ম্যাজিক মশলাটা দিতে হবে, এতে করে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তাই এই মশলা দেওয়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই এই মশলাটা অ্যাড করে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এই মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে। মশলাগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, এটা কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাস্তাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে, এতে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন এবং কি ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এবার ভালো করে মিক্স করে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটাও কিন্তু অবশ্যই দিতে হবে। এই রেসিপিতে পারফেক্ট টেস্টটা পেতে হলে কিন্তু যেই মশলাগুলো দিয়েছি এই সবগুলোই কিন্তু অ্যাড করে দিতে হবে, কোনো মশলাটাই কিন্তু স্কিপ করা যাবে না। টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু এর কালারটাও অনেক সুন্দর আসে, আর এটা খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার এই নাস্তাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই নাস্তাগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার। বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কিংবা বাচ্চাদের যে কোনো সময় কিন্তু এই নাস্তাটা দিলে ওরা ভীষণই পছন্দ করবে। তো আমি নাস্তাগুলো সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।